আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য রইল আমার দোয়া ও ভালোবাসা। আমি আপনাদেরকে আজকে এই ড্রেসটি পানির মতো করে সহজ করে বুঝিয়ে দিব। আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন তারাও যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে ফুল ওয়াচ করেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। আমি আপনাদের নতুনদের জন্য পানির মতো করে সহজ করে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই সুন্দর ড্রেসটি কাটিং এবং সেলাই করবেন। শুধু এই ড্রেসটি না, আমি আমার চ্যানেলের প্রতিটি ভিডিওই আমি আপনাদের জন্য খুব সহজভাবে বুঝিয়ে দিয়ে থাকি। আপনারা যারা এত সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে চান বা সেলাইয়ের কাজটি প্রফেশনালভাবে শিখতে চান তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, স্কিপ না করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে কিন্তু আপনারা কাজটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে কাটিংটি বুঝিয়ে দিচ্ছি। তো কাপড়টি এখন আমি এখানে একটি ভাঁজ করে রেখেছি। একটি ভাঁজ করার পরে কাপড়টিকে আমি আরেকটি ভাঁজ করে এখন কাপড়টিকে আমি 4 পার্ট করে নিয়েছি। তো প্রথমে আমরা জামাটির টপ পার্ট কাটিং করব। তো উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে এখন আমি টপ পার্টের লম্বার পার্ট নিয়ে নিব। এখানে 11 ইঞ্চি পরিমাণ আমি লম্বা নিব, মানে এটা হলো ফ্রকটির উপরের অংশ। তো লম্বা আমি 11 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি বাদ দিয়ে আরও 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি এক্সট্রা আমি নিচে সেলাই করার জন্য। তো এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি টোটাল 11 ইঞ্চি টিকাবো। এখন আমি শোল্ডারের মাপ দিয়ে দিব। তো শোল্ডার আমি এখানে রেখেছি 5 ইঞ্চি। তো এখন আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো শোল্ডারও আমি 5 ইঞ্চি রাখবো আর এখানে বগলের জন্য আমি এখানে 5 ইঞ্চি রাখবো। তো এখন আমি এখানে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের বগলের জন্য শেপ। তো আমরা সেটার জন্য এখন এখানে বক্স তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে বডির মাপটি বসিয়ে দিব। তো আমাদের বডিটি হয়েছে, যত বডি হবে আপনাদের ততকে 4 দিয়ে ভাগ করে এখানে এক অংশ বসিয়ে দিবেন। তা আমি এখানে 6-এর মধ্যে দাগ দিয়েছি। আমি বডিকে এখানে 4 দিয়ে ভাগ করে এক অংশ বসিয়ে নিয়েছি। এখানে নিচে কোমরের অংশ আমি এখানে 4 দিয়ে ভাগ করে এক অংশ নিয়েছি। তো আমার এখানে কোমরের অংশটি 4 দিয়ে ভাগ করে এক অংশ নেওয়ার পরে এখানে হয়েছে 7। আপনি আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী এখানে আপনারা আপনাদের মাপটি বসিয়ে দিবেন। তো আপনাদের যদি কোনো মাপের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। এখন আমি যে মাপটি দিয়েছি ওই মাপে এভাবে রাউন্ড করে আমি দাগটি দিয়েছি। এখানে আমি আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আরেকটি দাগ দিয়েছি। এই দাগটি সেলাই করার পরে বাড়তি থাকে। এখন এখানে বগলের শেপটি এভাবে রাউন্ড করে দিয়ে দিতে হবে। তো এখন আমি সম্পূর্ণ এই যে দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। এখন আমি এখানে গলার মাপটি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে নিব। আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এখানে আপনারা গলার মাপটি নিয়ে নেবেন। তারপরে এখানে আমি পিছনের গলার জন্য 2 ইঞ্চি লম্বা নিয়েছি। আর এখন আমি এখানে সামনের গলার জন্য 4.5 ইঞ্চি লম্বার মাপ নিয়ে নিয়েছি। নিয়ে এখন এখানে আমি দুইটি গলাকে বক্স করে নিব। তো এই যে 2 আর নিচের অংশ এখানে 4.5। তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী আপনারা এখানে গলার লম্বার মাপটি নিয়ে নেবেন। তারপরে এভাবে সুন্দর করে রাউন্ড করে নেবেন। তো এখন আমি এখানে দাগে দাগে কাটিংটি করে নিব। তো এখানে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি, আপনাদের যদি এখানে কোনো রকম কোনো মাপের যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে আপনারা একদম ভুলবেন না। আপনাদের যে বডির জন্য আপনারা এই ড্রেসটি কাটিং এবং সেলাই করতে চান ওই বডির মেজারমেন্টটি আমাকে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে একদম A to Z সুন্দর করে বুঝিয়ে দিব আপনারা কোন বডির জন্য এখানে কতটুকু কোন অংশে দিবেন, আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব। তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে হবে বডির মাপটি বা বাচ্চার বয়স কত, কোন বেবির জন্য কতটুকু কাপড় লাগবে। যদি আপনাদের সেরকম কোনো মেজারমেন্ট দরকার হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে আমরা এখন পিছনের পার্টটিকে সরিয়ে রেখে এখন আমরা সামনের পার্টের মধ্যে গলারটি তো বড় দিয়েছি সামনের পার্টের মধ্যে, তাই পিছনের পার্টটি সরিয়ে রেখে এখন আমাদের সামনের পার্টের গলাটি কাটিং করে নিতে হবে। তো এখন আমি এখানে সামনের পার্টের গলাটি এই যে কাটিং করে নিচ্ছি। আমার এখন বডির অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচের অংশটি কাটিং করব। তো এখন নিচের অংশটি কাটিং করার জন্য আমরা নিচে দিয়ে 2টি পার্ট দিয়ে ডিজাইনটি করেছি। তো সর্বপ্রথম আমি এখানে নিচের যে পার্টটি আছে সেই পার্টটির মাপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ডাবল ভাঁজে কিন্তু কাপড়টি আছে। তো
ডাবল বাজে এখানে কিন্তু 38 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। তো এখন আমরা এই মাপটির অনুসরণ করে এখন আমরা সামনের উপরের পাটের যে অংশটি দিয়েছি সেই অংশটুকু এখন আমরা এখানে ডাবল বাজে 25 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তবে এখানে উপরের পাটের যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু চওড়া 8 ইঞ্চি থাকবে। নিচের পাটের জন্য যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু আমাদের এখানে 8 ইঞ্চি পরিমাণ থাকবে। শুধু এখানে ব্যবধান থাকবে উপরের পাটে যে আমরা পাটটি দিয়ে ডিজাইন করেছি সেই ডিজাইনটি আমাদের এখানে ডাবল বাজে 25 ইঞ্চি পরিমাণ লম্বা থাকবে। আর নিচের অংশের মধ্যে যে আমরা পাটটি ডিজাইন করেছি সেই পাটের মধ্যে লম্বা থাকবে 38 ইঞ্চি পরিমাণ। তবে এখন এই কাপড়গুলো কিন্তু আমি এখানে ডাবল বাস করে রেখেছি। এখানে যে ডিজাইনটি করতেছি অসম্ভব একটি সুন্দর ডিজাইন। এই ডিজাইনটি করার জন্য নিচের পাটটি বড় থাকতে হয় আর উপরের পাটটি কম থাকতে হয়। তো আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী বেবির মেজারমেন্ট অনুযায়ী কতটুকু দিবেন না দিবেন সব কিছু আপনারা মেসেজের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। যে আমি আপনাদেরকে আরও ডিটেলসে মাপটি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা যারা নতুন আছেন তারা খুব সহজভাবে আমার এই ডিজাইনটি বুঝতে পেরেছেন। তবে আমি আপনাদের জন্য একটি ডিটেলসভাবে পর্ব করে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেজন্য আমি আপনাদেরকে কাটিং ভিডিওটি আলাদা দিব আর সেলাই ভিডিওটি আলাদা দিব, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই যে নিচের পাটটি 38 ইঞ্চি পরিমাণ আর উপরের পাটটি 25 ইঞ্চি পরিমাণ আর সমপরিমাণ এখানে চওড়ার মাপটি 8 ইঞ্চি আসছে। আশা করছি নতুনদের আর বুঝতে কোনো সমস্যা নাই। এখন আমি এখানে উপরের পার্টের মধ্যে মানে যে ডিজাইনটি করেছি আমি এখানে সেই ডিজাইনটির জন্য আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এখানে কাপড়টি একদম সমপরিমাণ থাকবে। সমপরিমাণ কাপড়টি না থাকলে কিন্তু ডিজাইনটি করার পরে একদম বাজে দেখা যাবে। তবে এখানে আপনাদের খেয়াল রাখতে হবে 3 ইঞ্চি যেন একদম খুব সুন্দর করে সমানভাবে থাকে। তো এখন এখানে এই কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি। এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা ফ্রকটির সামনের অংশের মধ্যে যে সুন্দর একটি ডিজাইন করেছি সেই ডিজাইনটি করার জন্য এই কাপড়টি আমি কেটেছি। তো আশা করছি আপনারা নতুন যারা আছেন তারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো কাটিং ভিডিওটি আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি আর সেলাই ভিডিওটিও আমি সেমভাবে আপনাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দিব। তো আমি এই ভিডিওটির পরের ভিডিওতে এই ফ্রকটি সেলাইয়ের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে সেলাইয়ের ভিডিও কাটিং ভিডিও আলাদাভাবে দিচ্ছি যাতে করে আপনারা নতুন যারা আছেন খুব ভালোভাবে যেন আপনারা শিখতে পারেন। সেজন্য আমি কাটিং ভিডিও সেলাইয়ের ভিডিও পর্ব করে আলাদা করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। সেজন্য আমি কাটিং ভিডিওটি আলাদা দিয়েছি আর সেলাইয়ের ভিডিওটি আলাদা দিব। তো এই ভিডিওটির পরের ভিডিওতে আপনারা সেলাইয়ের ভিডিওটি পেয়ে যাবেন। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।